দেখেই খুব টেস্টি মনে হচ্ছে তো, তাহলে আর দেরি কেন, ঝটপট করে বানিয়ে ফেলো এরকম টেস্টি টেস্টি একটা রেসিপি। তার জন্য প্রথমে আমি কলার মোচা সুন্দর করে কেটে ধুয়ে 1 গ্লাস জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। ততক্ষণে এদিকে একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে তাতে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে এরকম লাল করে ভেজে তুলে নিলাম। ওই একই তেলে 250 গ্রাম চিংড়িও ভেজে তুলে নিলাম। এদিকে আমার কলার মোচাও একটা সিটি দিয়ে নামিয়ে জল ঝরিয়ে নিলাম। এখানে আমি 2 মুঠো ছোলার ডাল আর 2 মুঠো মসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়ে সেটা কলার মোচার মধ্যে দিয়ে দিলাম। এবার তাতে একে একে অল্প হলুদ, অল্প লবণ, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে বড়ার মতো শেপ করে দিয়ে এই দেখো 1 থালা বড়া ভেজে ফেললাম। ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে তাতে ফোড়ন দিলাম 2টো তেজপাতা আর অল্প গোটা গরম মশলা, আর দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার একদম আস্তে করে একটা পেস্ট তৈরি করে নেব, শুধু 8 থেকে 10টা কাজু আর একটা বড় সাইজের টমেটো দিয়ে। আমার পেঁয়াজ বেশ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখো এবার এতে একে একে ওই পেস্টটা দিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা পেস্ট, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলা সুন্দর করে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলু আর চিংড়িগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে তাতে দিলাম 2 গ্লাসের মতো জল, কারণ বড়াগুলো বেশ খানিকটা ঝোল টেনে নেবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে 2 মিনিটের মতো ঢেকেই ঢাকনা খুলে নিলাম, আর তাতে দিয়েছিলাম 1/2 চামচ চিনি আর বড়াগুলো। ব্যাস, এবার হালকা আছে 5 মিনিট হলেই উপর দিয়ে অল্প গরম মশলা গুঁড়ো আর অল্প ঘি দিয়ে নামিয়ে নিয়ে এরকম গরম গরম ভাতে একবার খেয়ে দেখো, খুব টেস্টি হয়। আমি জানি এই রান্নাটা একটু সময় বেশি লাগে আর কষ্টটাও একটু বেশি, তবে খাওয়ার পরে কিন্তু কষ্টটা আর মনে থাকবে না, আর আপনজনরা যখন প্রশংসা করবে তখন তো আরোই মনে থাকবে না। তো দেরি না করে তোমরাও করে ফেলো এরকম টেস্টি টেস্টি একটা রান্না। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ।